আপনি কি জানেন মহাকাশে এমন কিছু ব্ল্যাক হোল আছে যা আসলে থাকার কথা ছিল না? সায়েন্স বলছে এরা ইম্পসিবল, কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপের চোখে এরা ধরা দিয়েছে। বিগ ব্যাংয়ের মাত্র কিছু সময় পরই কিভাবে এত বিশাল ব্ল্যাক হোল তৈরি হলো। আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময় ব্ল্যাক হোলের পিছনে লুকোনো সত্য। সাধারণত একটি ব্ল্যাক হোল তৈরি হয় যখন কোনো বিশাল নক্ষত্র মারা যায়। সেই মৃত নক্ষত্রের অবশিষ্টাংশ যখন নিজের অভিকর্ষ বলের চাপে ধসে পড়ে, তখন তৈরি হয় ব্ল্যাক হোল। এরপর এটি ধীরে ধীরে আশেপাশের গ্যাস ও ধূলিকণা গ্রাস করে বড় হতে থাকে। একে বলা হয় এডিংটন লিমিট। অর্থাৎ একটি ব্ল্যাক হোল কত দ্রুত খাবার খেয়ে বড় হতে পারবে তার একটি নির্দিষ্ট সীমা আছে। কিন্তু রহস্যটা এখানেই। জেমস ওয়েব টেলিস্কোপ যখন মহাবিশ্বের একবারে শুরুর দিকের গ্যালাক্সিগুলো দেখছিল, তখন তারা সেখানে UHZ-1 নামক একটি ব্ল্যাক হোলের সন্ধান পায়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাত্র 470 মিলিয়ন বছর পরের। এখন প্রশ্ন হলো, এত কম সময়ে একটি ব্ল্যাক হোল এত বিশাল হলো কি করে? এটি তার নিজের গ্যালাক্সির সব নক্ষত্রের মোট ওজনের সমান বড়। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, নক্ষত্র থেকে তৈরি হয়ে সাধারণ নিয়মে এত দ্রুত এই পর্যায়ে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। একে বড় হতে হলে পদার্থবিদ্যার সব নিয়ম ভেঙে সুপারফাস্ট গতিতে খাবার খেতে হবে। তাহলে এই অসম্ভব ব্ল্যাক হোলগুলো এলো কোথা থেকে? বিজ্ঞানীরা এখন নতুন একটি থিওরি দিচ্ছেন, ডিরেক্ট কলাপস নামে। হয়তো এই ব্ল্যাক হোলগুলো কোনো নক্ষত্র থেকে তৈরি হয়নি, বরং মহাবিশ্বের শুরুতে বিশাল বিশাল গ্যাসের মেঘ সরাসরি নিজের ওজনে ধসে পড়ে ব্ল্যাক হোল তৈরি করেছিল। একে বলা হয় হেভি সিডস। যদি এই থিওরি সত্যি হয়, তবে মহাকাশ সম্পর্কে আমাদের পুরনো অনেক ধারণা বদলে যাবে। এই অসম্ভব ব্ল্যাক হোলগুলো কি আমাদের জানান দিচ্ছে যে মহাবিশ্বের শুরুতে এমন কোনো শক্তি কাজ করছিল যা আমরা এখনও জানি না, নাকি ডার্ক ম্যাটার এদের দ্রুত বড় হতে সাহায্য করেছিল? উত্তরগুলো এখনও অজানাই রয়ে গেছে। তবে জেমস ওয়েব টেলিস্কোপের প্রতিটি নতুন ছবি আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময়।